আরো ব্যাকফুটে কেষ্ট। ধর্মতলায় মুখ্যমন্ত্রীর বসার জন্য যে ব্যবস্থা করা হয়েছে তার কাছেই যেতে দেওয়া হলো না অনুব্রত মণ্ডলকে। 21শে জুলাই উপলক্ষে কলকাতায় এসেছেন তিনি। এদিন বিকেল 4:15 নাগাদ ধর্মতলার মূল মঞ্চের কাছে পায়ে হেঁটে তাকে আসতে দেখা যায়। প্রথম গেট খুব সহজেই পুলিশের বাধা অতিক্রম করে প্রবেশ করলেও মূল মঞ্চের সামনে যে ডি বক্স রয়েছে সেখানেই আটকে দেওয়া হলো অনুব্রত মণ্ডলকে। তিনি ছাড়া পুলিশের তরফ থেকে আটকে দেওয়া হয় বিধায়ক অশোক দেবকেও, সাংসদ মিতালি বাগকেও। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর ফিরে যান আরামবাগের সাংসদ মিতালি বাগ। তবে অনুব্রত মণ্ডল এবং অশোক দেব দীর্ঘক্ষণ সেখানে দাঁড়িয়েছিলেন। পুলিশ তাদের ভিতরে ঢুকতে দেয়নি। পরে কয়েকটি চেয়ার এলে তাদের ডি বক্সের বাইরে বসার ব্যবস্থা করে দেওয়া হয়। যদিও এখনো তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মতলা চত্বরে পরিদর্শনে আসেননি। তিনি আসলে অনুব্রত মণ্ডলকে ভিতরে ঢুকিয়ে নেন কিনা সেটাই এখন দেখার, কিংবা আগামীকালের সভা মঞ্চেও তাকে কতটাই কে দেখা যাবে সেটাও দেখতে মুখিয়ে রয়েছে গোটা রাজ্যের রাজনৈতিক মহল। সাম্প্রতিক সময়ে অনুব্রত মণ্ডল কোনো বিতর্কে জড়ানোর পর যেভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছিলেন, সেখানে তৃণমূল নেত্রী যদি তাকে ভিতরে ডেকে নেন সেটা অবশ্যই তাৎপর্যপূর্ণ বিষয় হতে চলেছে। ব্যুরো রিপোর্ট।